আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি বায়োলজি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস। এখানে তোমাদের জন্য আরও সংযোজিত আছে কিউআর কোড, যেটা স্ক্যান করার মাধ্যমে তুমি যাতে এই প্রশ্নটা আরেকটু সহজে বুঝতে পারো, আর একটু সহজে যাতে আয়ত্ত করতে পারো, যার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তোমরা কিন্তু চাইলেই আমাদের এই ইজি বায়োলজি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা চট্টগ্রাম বোর্ড 2022-এ আসা একটি প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো, এখানে একটা ফুলের চিত্র দেওয়া আছে, যেটা আদর্শ ফুল আমরা বলতে পারি, কারণ এখানে আমরা 5টা স্তবকই দেখতে পারতেছি। তাহলে এই যে আদর্শ একটা ফুলের ভিতর কিছু স্তবককে চিহ্নিত করা আছে। দেখো তো, এ চিহ্নিত করছে হচ্ছে তোমার পুংস্তবকের পরাগধানীকে, সি চিহ্নিত করছে হচ্ছে তোমার দলমণ্ডলগুলা অর্থাৎ পাপড়িগুলাকে, আর বি কি চিহ্নিত করছে, একটা স্ত্রী স্তবকের গর্ভাশয়টাকে চিহ্নিত করা আছে। এখন দেখো, উদ্দীপকটা বুঝতে পারার পরে আমরা ক খ গ ঘ 4টা প্রশ্ন কি দেওয়া আছে দেখো তো। ব্লাস্টোসিস কি, এইচআইভি কে ঘাতক ভাইরাস বলা হয় কেন, গ নাম্বারে বলছে উদ্দীপকের সি কিভাবে পরাগায়নে সাহায্য করে ব্যাখ্যা করো। সি হচ্ছে তোমার দলমণ্ডলকে চিহ্নিত করছে, তার মানে পাপড়ি বা দলমণ্ডল পরাগায়নে কিভাবে সাহায্য করে এটা হচ্ছে বর্ণনা করা লাগবে। এরপরে ঘ নাম্বারে আমাদের কি বলছে দেখো, এ ও বি এর মিলনের ফলাফল, অর্থাৎ এতে হচ্ছে তোমার পরাগধানীর ভিতরে পুং গ্যামেট তৈরি হবে, আর বি হচ্ছে তোমার গর্ভাশয়, যেটার ভিতরে স্ত্রী গ্যামেট তৈরি হবে। তাহলে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের ফলে নিষেক, এরপরে নতুন স্পোরোফাইটের উৎপত্তি, ফলের উৎপত্তি, বীজ তৈরি, এই সবগুলা ধাপ হচ্ছে আমাদের এখানে বর্ণনা করা লাগবে। এখন ডান দিকে দেখো, এই প্রশ্নগুলোর জন্য বরাদ্দ নাম্বার লিখে দেওয়া আছে। যেই প্রশ্নে যত নম্বর বরাদ্দ চেষ্টা করবা সেই প্রশ্ন তত প্যারা করে লিখার। কয়ের জন্য যেহেতু তোমার 1 নম্বর বরাদ্দ, এখানে হচ্ছে আমরা জ্ঞানমূলক একটা চরণ লিখবো। ক্ষয়ের জন্য যেহেতু 2 নম্বর বরাদ্দ, এখানে হচ্ছে আমরা 2টা প্যারা লিখার চেষ্টা করবো। প্রথমটা হবে জ্ঞানমূলক, পরেরটা অনুধাবনমূলক। এরপরে গ আর ঘতে দেখো 3 আর 4 নম্বর বরাদ্দ। তার মানে তুমি বুঝতে পারতেছো এখানে তোমাকে একটু বেশি করে ইনফরমেশন দেওয়া লাগবে, কারণ যেহেতু এটা বর্ণনামূলক। উনারাই প্রশ্নে বলে দিছে দেখো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তার মানে ইনফরমেশন একটু বেশি করে দেওয়া লাগবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, ব্লাস্টোসিস কি জিনিস, কোষ বিভাজনের শেষ পর্যায়ে গঠনমুখ ভ্রূণ ডিম্বনালী থেকে যখন জরায়ুতে পৌঁছায় ওই পর্যায়টাকে হচ্ছে ব্লাস্টোসিস বলে। গঠনমুখ ভ্রূণ ডিম্বনালী থেকে জরায়ুতে যখন পৌঁছাবে ওই ধাপটাকে হচ্ছে ব্লাস্টোসিস বলবো। এবার এইচআইভি কে ঘাতক ভাইরাস বলা হয় কেন, এইচআইভি হচ্ছে একটা ভাইরাস, যে ভাইরাসের কারণে হচ্ছে তোমার এইডস রোগটা হয়। এখন এইডস রোগের কোনো প্রতিষেধক বা ঔষধ আজ পর্যন্ত তৈরি হয় নাই, যার জন্য এটাকে হচ্ছে আমরা মানে অনেক মারাত্মক বলতে পারবো। এইচআইভি এর ফলে হওয়া যে এইডস, এটা ঘাতক ব্যাধি, কারণ এর ফলে মৃত্যু অনিবার্য। অনিবার্য কি জন্য, এর কখনো কোনো ঔষধ আজ পর্যন্ত আবিষ্কার হয়নি। এখন এই যে এইচআইভি ভাইরাসটা, এই এইচআইভি ভাইরাস হইলে কি হয়, শ্বেত রক্তকণিকার যে অ্যান্টিবডি তৈরি করতে পারে আমাদের দেহের যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা, এই শ্বেত রক্তকণিকাটাই হচ্ছে অনেকটুকু মানে এই বিষয়ে কাজ করে। এখন শ্বেত রক্তকণিকার যে কার্যক্রমে ব্যাঘাত ঘটবে, ও হচ্ছে জীবাণুরা যখন বাইরে থেকে আসবে তখন ওইটার বিরুদ্ধে কাজ করতে পারবে না, তাহলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এখন রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেলে তুমি অসুস্থ হয়ে যাইতে থাকবা। কি জন্য, এইচআইভি ভাইরাসের জন্য। এইচআইভি ভাইরাসের জন্য তো হবাই, কিন্তু এছাড়াও আর অন্য কোনো রোগ যখন তোমার দেহে আসবে তুমি ওইটাকে হচ্ছে মানে রিকভার করে উঠতে পারবা না, যার জন্য তোমার বডি আস্তে আস্তে দুর্বল হইতেই থাকবে। মানে অন্য একটা রোগ যখন মানে তোমার দেহে আসবে ওইটা থেকেই যাবে, আবার একটা রোগের থেকে তো অন্য অন্য রোগের সূচনা হয়, এটা তো আমরা জানি। তাইলে এইভাবে হচ্ছে তুমি মানে আস্তে আস্তে মৃত্যুর কাছাকাছি চলে যেতে থাকবে, আর এখানে কোনো ওষুধও নাই যে তুমি এখন সুস্থ হবা। তার মানে এটা যে হয়, এই জন্য এটাকে হচ্ছে ঘাতক ব্যাধি বলা হয়, মানে অনেক ভয়ঙ্কর ভাবে হচ্ছে এফেক্ট ফেলায়। এরপরে গ নাম্বারে আমাদের কি বলছে, উদ্দীপকে সি কিভাবে পরাগায়নে সাহায্য করে। সি হচ্ছে পাপড়ি। পাপড়ি কেমনে সাহায্য করে, তুমি একটা ফুল দেখলে আই এম শিওর যে কেউ হচ্ছে ফুল অপছন্দ করে না। ফুল দেখলে হচ্ছে আমরা দৌড়ায় ছুটে যাই যে ওয়াও কত সুন্দর, গ্রান নেই, অথবা ওই এভাবে মানে আকর্ষিত হয়ে যায় কি জন্য, কারণ ওই পাপড়িগুলো হচ্ছে অনেক বেশি কালারফুল থাকে, তাই না, অনেক সুন্দর দেখা যায়, যার কারণে হচ্ছে আমরা যেরকম আকর্ষিত হই পতঙ্গরাও এরকম আকর্ষিত হয়। ওই যে কালারফুল যে এই অংশগুলো দেখে আমরা যখন ছুটে যাই, অর্থাৎ এর কারণে মানে পতঙ্গরাও যখন ছুটে যায়, পিঁপড়া, প্রজাপতি, এই মৌমাছি, ওদের মাধ্যমে হচ্ছে তোমার পরাগায়নটা সম্পন্ন হয়। ওরা যখন ওই ফুলে মধু খাইতে যায় তখন ওই জায়গায় ওদের পায়ে ডানায় করে হচ্ছে পরাগরেণু সংযুক্ত হয়ে পরবর্তী অন্য একটা ফুলে যখন মধু খাইতে যাবে তখন ওই জায়গায় যায় হচ্ছে গর্ভমুণ্ডে ওই পরাগরেণুটা স্থাপিত হয়, যার মাধ্যমে হচ্ছে পরাগায়ন সম্পন্ন হয়। এখন এই যে কালারফুল, এটা একটা কারণ।
আবার আরেকটা কারণ হচ্ছে এই পাপড়ির উপরে বসে হচ্ছে পতঙ্গরা মধু খাইতে পারে, মানে ওই জায়গায় যায় হচ্ছে ওরা স্টে করতে পারে। এরপরে ওই ভিতরের যে গুরুত্বপূর্ণ কতগুলা অংশ থাকে, পাপড়ি তো অনেক বড় থাকে তাই না, আর ভিতরে যে নাজুক অংশগুলো থাকে ওগুলাকে হচ্ছে ওই বড় পাপড়িটা কি করতে পারে, বাইরের রোদ বৃষ্টি ধুলোবালি এগুলা থেকে হচ্ছে প্রোটেকশন দিতে পারে। তারপর উজ্জ্বল ঝলমলে রঙের পাপড়িগুলো দেখো পোকামাকড় পশু পাখি আকর্ষণ করে পরাগায়নে সহায়তা করে। অনেক সময় ফুলের পাপড়ি কোনো কোনো পোকামাকড় বসে মধু খেতে পারে, তাই এসব কার্যক্রমের সময় পরাগায়নের কাজটি চলতে থাকে। অর্থাৎ এই যে এইভাবে এই সাহায্যগুলোই হচ্ছে ও করে, পাপড়িটা হচ্ছে এভাবে সাহায্য করে। এখন অত্যাবশ্যকীয় স্তবক না হইলেও এই জায়গাটা হচ্ছে মানে এই পাপড়িটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমাদেরকে ঘ নম্বরে কি বলছিল, পুংস্তবক আর স্ত্রীস্তবক কিভাবে, ওই যে বংশ বিস্তারে। হ্যাঁ আমি বলি, পুংস্তবকের ভিতরে হচ্ছে পরাগধানীতে পুং গ্যামেট তৈরি হয়, মানে পরাগ রেণু থেকে কয়েকটা ধাপে হচ্ছে পুং গ্যামেট তৈরি হয়, আর গর্ভাশয়ের ভিতরে হচ্ছে তোমার স্ত্রী গ্যামেট তৈরি হয়। এখন পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে নিষেক সম্পন্ন হবে। নিষেকের পরপরই হচ্ছে ওই জায়গায় হচ্ছে তোমার নতুন স্পোরোফাইটের উৎপত্তি সম্পন্ন হবে, এরপরে হচ্ছে তোমার ফলের উৎপত্তি হবে। দেখো উদ্ভিদের জনন কার্যে ফুলের পরাগধানী আর গর্ভাশয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আসলে এটাকে গুরুত্বপূর্ণ বললেও কম হবে, এটা হচ্ছে অত্যাবশ্যকীয়, মানে গুরুত্বপূর্ণ তো বটেই কিন্তু এটা না থাকলে হবেই না, মানে এটা মাস্ট প্রয়োজন। ফুলের এই দুইটা অংশ ছাড়া উদ্ভিদ জনন কার্য সম্পন্ন করতে পারে না, কারণ প্রজননের যে পূর্ব শর্ত নিষেক প্রক্রিয়া, নিষেক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার জন্য অবশ্যই পুং জননকোষ আর স্ত্রী জননকোষের মিলনের প্রয়োজন। এই ফুলের পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হয়, ওইখান থেকে পুং গ্যামেট তৈরি হয়, আর স্ত্রী গ্যামেটের ওই স্ত্রী স্তবকের ভিতর স্ত্রী গ্যামেট তৈরি হয়। এখন ফুলের গর্ভাশয়ের অভ্যন্তরে স্ত্রী জননকোষ এবং ডিম্বাণু তৈরি হয়। ফুলের পরাগায়নের ফলে পুং জননকোষ আর ডিম্বাণু মিলিত হয়ে যখন নিষেক ঘটে, নিষিক্তকরণ প্রক্রিয়া শেষে দেখো ফল গঠনের প্রক্রিয়া শুরু হয়। এখন ফল গঠনের প্রক্রিয়া যদি শুরু হয়, ওই জায়গায় কি হবে যে গর্ভাশয়টা ওইটা এককভাবে অথবা ফুলের অন্যান্য অংশ সহ পরিপুষ্ট হয়ে তোমার ফল তৈরি করবে, আর ওখানে যে ডিম্বকটা থাকে ডিম্বকটা হচ্ছে বীজে পরিণত হবে। ফলের ভিতর থেকে আমরা বীজ পাই না, এখন আমরা যখন গাছ লাগাইতে যাই তখন কি করি, সিডসটা মাটিতে বপন করি তাই না। তাহলে ওই বীজটা যদি তুমি পেয়ে যাও, তার মানে তুমি বুঝতে পারতেছো ওই বীজ থেকে তুমি অন্য একটা উদ্ভিদ তৈরি করতে পারবে। মাটিতে দিয়ে যদি একটু পরিচর্যা করো, ওখান থেকে তুমি একটা পূর্ণাঙ্গ উদ্ভিদ সৃষ্টি করতে পারবা, যার মাধ্যমে দেখো উদ্ভিদটার বংশবৃদ্ধি হইলো, মানে বংশ বিস্তারে বা অস্তিত্ব রক্ষায় যেটাই আমরা বলি, ওই উদ্ভিদ থেকে আরেকটা উদ্ভিদ তৈরি হইলো না। তার মানে এই যে উদ্ভিদটা তৈরি হইতে পারতেছে ওই সিডসটা পর্যন্ত যে তুমি পাইলা, এর আগে পুরা ঘটনাটা মানে সম্পন্ন হওয়ার জন্য একদম ওই গ্যামেট দুইটা প্রয়োজন ছিল না, আমাদের দুইটা গ্যামেট মিলনের ফলেই তো এই সব কিছু হয়েছে। তাহলে তুমি বলতেই পারতেছো যে এই পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেটা হচ্ছে আমরা এই বর্ণনা থেকে বুঝতে পারতেছি যে পরাগধানীতে পরাগরেণু উৎপন্ন হবে আর স্ত্রী স্তবকের ভিতরে হচ্ছে ডিম্বাণু উৎপন্ন হবে, যেটার মাধ্যমে উদ্ভিদের ওই যে বংশবৃদ্ধিটা মানে বংশ বিস্তারটা হচ্ছে অব্যাহত থাকবে। তাহলে এভাবে যে আমি তোমাকে যেভাবে বুঝাই বললাম, এভাবে সঠিক ইনফরমেশনগুলো দিয়ে যদি তুমি পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারো, সিকিউতে একটা স্ট্যান্ডার্ড মার্ক সিকিউর করতে পারবা বলে আমি আশা করি। এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে তুমি তোমার স্কুলের পরীক্ষায় অথবা বোর্ড পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা, উদ্দীপকের প্রশ্নে কী চাইছে এক্স্যাক্ট ওই উত্তরটা করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি, যার জন্যই আমাদের ইজি বায়োলজি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। এখানে তোমরা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারো, তোমাদের জন্য বিগত কয়েক বছরে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। আজকের পর্বে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আমরা অন্য কোনো বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস নিয়ে তোমাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।